বিষ ফেলেছে যে জন তাকে ধরতে পারলে 10,000 টাকার পুরস্কার। দেরি না করে সবাই কাজে লেগে পড়ুন। যার কাছে যতখানি ক্ষমতা আছে সব ক্ষমতা লাগিয়ে সেই পুকুরে বিষ ফেলা লোকটাকে ধরে দিতে পারলেই 10,000 টাকা পুরস্কার। দেরি করবেন না, আজ বিকাল সন্ধ্যায় এই মিটিং বসবে। মিটিং এ সবার উপস্থিতি একান্ত কাম্য। প্রিয় গ্রামবাসী বৃন্দ, যে যেখানেই থাকো, আমাদের এই মাইকের কথা তার কানে গেলে তারা একটু কান খাড়া করে শোনো। যে চোর ধরে দিতে পারলেই 10,000 টাকা। কদম কাকার পুকুরে ফেলেছে যে জন বিষ, তাকে ধরে দিতে পারলেই 10,000 টাকার পুরস্কার। বন্ধুরা শোনেন শোনেন শোনেন, মন দিয়ে শোনেন। ওরা ভালো করে দাঁড়ালে আমার ঘেটি গুটি ভেঙে দিয়ে মনে হচ্ছে। আরে বাবা চুপ থাক। বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, আপনাদের বিনীত নিবেদন, কদম কাকার পুকুরে যে বিষ ফেলেছে সেই চোরকে ধরে দিতে পারলে নগদ 10,000 টাকা পুরস্কার। দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন আর সেই চোরকে ধরে দিয়ে যান। আসুন আসুন আসুন। বিকাল 4 ঘটিকায় গ্রামের সেই গাছতলায় মিটিং বসবে। যে ধরে দিতে পারবে তাকে পুরস্কার, নগদ পুরস্কার। আসুন আসুন দাদারা বৌদিরা, তাড়াতাড়ি আসুন। আমার একুলো গেল ওকুলো গেল ওইরা রইল আছি। কাকা কাকা বলো ভাইপো, আরে বলতেছি কান্দিস কেন? কাঁদবি? কাঁদবো না? কত টাকার মাছ নষ্ট হয়ে গেল জানিস তো তুই? আরে কাল দিকের মাছ আসলে চোর ধরার ব্যবস্থা করো। গ্রামের মুরব্বী জানাইছি, দেখি বিকেল 4টার সময় মিটিং ডাকিতে কি হয় কে জানে। বলছি কা, তোমার কি কারোর সাথে শত্রুতা ছিল? না না, আমার তো কারোর সাথে শত্রুতা নাই। তাহলে কে এত বড় ক্ষতিটা করলো তাই তো বুঝতে পারতেছি না। এই বয়সে এত বড় টাকার চোট খালি পারে, আমার তো কিডনি ফেল হয়ে যাবে। আরে কা, তুই টেনশন নিয়ে না, একটা না একটা রাস্তা বেরোই যাবে। এরকম কথা বলতেছিস বলে সব টাকার ক্ষতিপূরণ তুই দিয়ে দিবি। আমি আবার কখন বললাম? তাহলে তো জ্ঞান দিস না, যা নিজের কাজ কর। চা বিক্রি করি, চা বিক্রি কর। এমনি তোমার টেনশনে বাঁচতেছি না, আর তুই নাটক মারাস না। লোকের ভালো করতে গেলে বেশি কথা শুনতে হয়। ভাবলাম বুড়ো বয়সে বুড়ো মানুষটা সান্ত্বনা দেবো। বুড়ো বাবা উল্টে দিকে আমার বেশি কথা শুনে গেল। এরকম বলতে বুড়ো না, মনে হয় মাথার ভেড়িতে আমি বিয়ে দিয়েছি। আমার জন্য আমি বাঁচতেছি না, তার জন্য এসে জ্ঞান মারাচ্ছে। কি হয়েছে? এই অসময় ডাকতেছিস কেন? মরে গেছে না, ওর সবাই মারিছে। আমার পুকুরে কত বড় বড় মাছ হয়েছিল, কি শালা বিদের ভিতরে বিষ মিশাই ফেলাইছে, খাইয়ে সব মরে গেছে। হা করে দেখছিস কি? কি করে বলি দাদু, ও কাজটা আমি করেছি। বলছি কি দাদু, কত টাকার মাছ ছিল? প্রায় 20-30 হাজার টাকার মাছ ছিল। 6 মাস গেলি পারে 60-70 হাজার টাকা বিক্রি করতে পারতাম। আমার জন্য বুড়ো মানুষের কত লস হয়ে গেছে, কিছু একটা করতে হবে। বলছি দাদু, ওই মাছগুলো কি ফেলাই আছে নাকি পুকুরিতে? না না, তো ফেলাবো কেন? ওরকম রয়েছে গ্রামের মুরব্বী বসে এসে থাকবে না, ফেলাই দিলি। তারপর আসে কেন বললো যে আমি নাটক করেছি, অভিনয় করেছি। যেরকম থাকুক, গন্ধপুরে বেরুক, আসে সবাই থাকবে তো কত বড় ক্ষতি হয়েছে আমার। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। বলছি কি দাদু, তোমার কি কারোর উপরে সন্দেহ হয়? সন্দেহ কার পরে হবে? কারোর সাথে তোমার শত্রুতা নেই। আমরা বাড়ি যাই কিছু একটা এক্সপেরিমেন্ট করি। মাছ বাঁচানো যায় নাকি, নাকি কোনো কেমিক্যাল বানানো যায় নাকি। ঠিক আছে দাদু, একটা সময় মিটিং আসবানি আমিও। আসিস কেন নাকি? চোরটা ধরতে পারলি না, মা উপর থেকে ঝুলে যায় ওই খেজুর গাছের কাটা দিয়ে বলবো। খেলা বলে কি রে, আমাদের ধরতে পারতে আমার তো কাছে। দাদুর কত বড় ক্ষতি হয়ে গেল রে, কত বড় ক্ষতি হয়ে গেল। আমার একুলো গেল ওকুলো গেল পড়ে রইল আঠি। আমি যদি টাক মাথায় চুল গজাতে পারি, আমি যদি চেষ্টা করি মাছটা বাঁচাইও দিতে পারি মনে হচ্ছে। ওদের তো বেশি সময় হয় নাই, মাছগুলো তো চেষ্টা করে দেখি বাড়ি যাই। বলছি কি দাদু, আমি একটা কথা বলবো? বল নাতি, আর কি বলছি বল। বলছি কি, আমি কি তোমার মাছগুলো বাঁচানোর একটু চেষ্টা করবো? কি বলতেছিস? মোরা মাছ কোনোদিন বাঁচে নাকি? একটা সুযোগ দাও আমারে। যা পারিস কর, ওকে আমি আর কি করবো। ঠিক আছে, তুমি মাছগুলো ফেলাই দাও, বুঝছো? 2-1 ঘন্টা সময় দাও আমারে, আমি বাড়ি যাই দেখি এটা কিছু তৈরি করতে পারি নাকি। আরে নাতি, মোরা জিনিস কেন বাঁচে? একবার একটু সুযোগ দাও। টাক মাথা যদি চুল গজাতে পারি, মরা মাছ কেন বাঁচাতে পারবো না? একটু চেষ্টা করে দেখি। দেখ নাতি, যদি পারিস। যাই দেখি, বাড়ি যাই, ঘপা ঘপ কাজ করতে হবে। হ্যালো মোটো। বলছি দিদি, তোমরা কতদিন পরে এলে? এত পরে পরে এসো না, আমার ভালো লাগে না। আরে বাবা, আমাদের অনেক কাজ থাকে। আরে নতুন ব্যবসা শুরু করেছি তো। ব্যবসা শুরু করেছো? আরে হ্যাঁ হ্যাঁ, সেখানে তোকে বলবো ভুলে গেলাম। দেখেছো, আমায় বলনি। যাক, ভালো করেছো। বলছি দিদি, আমি কি করবো কিছু বুঝতে পারছি না। তোমরা তো তাও একটা হিল্লে করে নিয়েছো। আমি বাড়ি বসে আমার মন খারাপ সবসময়। তুই এক কাজ কর, ইউটিউব ফেসবুকে ভিডিও বানা, সময়টা টাইম পাস হয়ে যাবে। আমি ভাবছি ইউটিউব ফেসবুকে না করে ইনস্টাগ্রামে করবো। আরে যেখানে পারিস কর, মোটামুটি নিজেকে ব্যস্ত রাখ, দেখি ভালো থাকবি। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো আগে কত টেনশন হচ্ছিল। এই যে ব্যবসা শুরু করেছি না, আমরা হাগু করতে যাওয়ার সময় পাই না। তা দিদি, এই ব্যবসায় আমার নিয়ে যায় না? আরে ছোট্ট একটা ব্যবসায় কত লোক নেবো বল? তারপরে তোর এখনো বয়স কম, তুই এখন বিয়ে থা করতে পারিস। ও বাবা, তোমরা এরকম বলছো যেন তোমরা বুড়ি হয়ে গেছো। আরে বাবা, বুড়ি তো হয়ে গেছিলাম। পাদু যদি এই চমৎকারী তেলটা না বানিয়ে দিত, তাহলে
ওই টাইলসের পরে, বুঝতে পেরেছিস? এখন পড়েছে কিনা তা কে জানে। ও বাবা, তোমরা এখনো চালিয়ে যাচ্ছ? আরে বোন, অনেক চেষ্টা করেছি ভালোভাবে থাকার জন্য, কিন্তু এত বাজে বাজে কথা বলে এটা সহ্য হয় না, তাই ভাবলাম একটু টাইট লাগিয়ে আর থাকা যায় না। হ্যাঁ, মাঝে মাঝে শুধু আঙুলে ঘি না উঠলে তো আঙুলটা দেখা করতে হয়। হ্যাঁ, একদম সেই কাজই হয়েছে। আমি কি যে করি, আমার ভালো একটা ফোনও নেই যে ভিডিও বানাবো। আরে টেনশন করিস না, আমরা আর কিছু টাকা জোগাড় করেই আগে কাকিমার টাকাটা শোধ করে তারপর তোকে একটা মোবাইল কিনে দেবো, ঠিক আছে? সত্যি বলছো দিদি, আমি মোবাইল কিনে দেবে? আরে 10টা না 5টা না, আর একটা মাত্র বোন তুই, তোর জন্য করবো না তো কার জন্য করবো? অসংখ্য ধন্যবাদ দিদি, অসংখ্য ধন্যবাদ। দাঁড়া, আর 1-2 সপ্তাহ যেতে দে, তারপরে কিনে দেবো। আরে তোকে একটা কথা তো বলতে ভুলেই গেছি। কি কথা দিদি? আরে আমরা যে ব্যবসা করছি না, সেই ব্যবসা করতে পাদু আমাদের 6-7 হাজার টাকা দিয়েছে। ও বাবা, বলো কি? হ্যাঁ, যে পাদুকে আমরা মারতে চেয়েছিলাম সেই পাদু আমাদের টাকা দিয়েছে, জানো? তাই তো, সৎ পথে থাকলে সবাই সাহায্য করে, তাই ভেবেছি এখন থেকে আমিও সৎ পথে চলবো। ঠিক আছে, পরে কথা হবে, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, বাড়ির দিকে যাই। ঠিক আছে দিদি, আবার সময় করে এসো। আচ্ছা, মন খারাপ করিস না, আমরা আছি তোর পাশে। ঠিক আছে দিদি, ব্যবসায় ভালো করে উন্নতি করো। একদম। আমি এখন কি করি তাই বুঝে পাচ্ছি না। আপাতত পুরোনো মোবাইল দিয়ে কাজটা চালাই, তারপরে দিদিরা কিনে দিলে তখন ভালোভাবে বানাবো। পাশের বাড়ির মেয়েটাকে ডাকতে হবে, ও ভালো মোবাইল ধরে দেয়, ভালো ভিডিও করে। কি করা যায়, ধরা পড়ে গেছি। এখন কি করা যায়? কিছু না কিছু মাথায় একটা প্ল্যান আটকে হবে, নাহলে তো সমস্যা। ভয় পাই করে লাভ নেই, ভুমচুমাটা বলে দিতে হবে। ভয় পালি কাজ হবে না, ভয় পালি আমার মাথার উপর উঠে বসবে। ফুটোরে কোনো মতে মাথার উপর উঠতে দেওয়া যাবে না। হারামজাদা দুটো এখানে বসে রয়েছে। আয় বাপ, ফুটো এদিকে আয়। এক কথাবার্তা সামলাই বলবি, বুঝতে পারিস? কথাবার্তা তো সামলাই বলেছি, বাপ বলে সেদিকে আয়। তোর মতন শয়তানি মেয়ে আমি দেখিনি। ও বাবা, আমি জীবনে ধোয়া তুলসী পাতা। আমি কি করেছি রে? কেন এই হাগর বউর সাথে তো লাইন নাই? দেখ, উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু, বুঝতে পেরেছিস? বাবা, নিজে এত মিথ্যে কথা বলে তাতে কোনো দোষ নেই, আর আমি একটুখানি মিথ্যে কথা বলেছি, এখন আমি পাপী হয়ে গেছি। বলছি কি, আমার 5,000 টাকার দরকার, টাকা দিতে 5,000। 3 মাস হয়ে গেল সেটা আন্ডারপ্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি। আরে 5,000 টাকা দাও, একটা আন্ডারপ্যান্ট কিনতে পারছিস না, টাকা দাও। টাকা যখন দিতে পারবি না তখন বিয়ে করেছিস কেন? এই টাকার সাথে বিয়ে কি সম্পর্ক? তোর খাঁটি পথ চেলিয়ে হলো। কি দিছিস খাটে, কি দিছিস পথে? সবটাই হাগুর বাচ্চা দেখছে। দেখ বউ, মুখ সামনে কথা বলবি। আমার যত ফিরতি খাবার দেয়, কিন্তু হাগুর আরে কিচ্ছু বলবি না। বাবা, দরদ উঠলে উঠছে। বলছি, এই হাগুর বউ দুদিন এসে পারলো না, বাড়ি ঘর দুয়ার সবকিছু ওদের রেডি করে দিলি, এখন ওরা ব্যবসা করছে। তরি তরকারি ব্যবসাতে টাকা পয়সা পাচ্ছে কোথাতে? টাকা পয়সা পাচ্ছে কোথাতে আমি কি করে বলবো? আমার তো মানে তুই দিছিস। দেখ বউ, ভালো হবে না কিন্তু, বুঝছিস? উল্টো পাল্টা কথা বলবি না। আসলে আমারই লজ্জা নেই, তোর বউ বেলাও মানে খারাপ। তুই তো একটা মানে একটা নিচ, মানে এরকম মানে নিকৃষ্ট মানে ব্যবহার করেছিস, তোর তো বউ বেলাও পাপ। তুই হচ্ছে একটা চিটিং বাজ। ও বাবা, আমি চিটিং বাজ? তুই তো একদম মানে আলকাতরা লাগানো তোলা পাখি। আমি কি চিটিং বাজি করেছি রে? কেন বিয়ে সময় বলিস? তোমার সব কথা শুনবো, তোমার তুমি যা বলবা তাই শুনবো, আমি বলেছিস না? তুই তো বলেছিস, তুই শুনিস না তো আমি কি করে শুনবো? হ্যাঁ, অত কথা আমি জানি না। 5,000 টাকা দে, আমি নতুন একটা কোর্স করবো, আমি চাকরির জন্য পরীক্ষা দেবো। ওরে বাবা, মেয়ে বিসিডি ভর্তি হলে ভালো করে মেয়ে চাকরির জন্য পরীক্ষা দেবে। এটাকে আবহাওয়া কথা বলবি না। আবহাওয়া কথা আমি বলি না, তুই বলিস। খালি খালি এই ঘরের দিক ঢুকলাম, ওই পাশে বেরোয় যেতাম তা না। আমারও চুলকনি কম নাকি? হ্যাঁ, চুলকনির জন্যই তো এই পাশে ঢুকে এখন ঝগড়াঝাটি করতে হচ্ছে। তুই টাকা দিবি না? বল। 5,000 টাকা দিতে পারি, একটা শর্ত আছে। তোর আবার কিছু শর্ত? 5,000 টাকা নিয়ে আমার জীবন দিয়ে দে। খাসালে ভালো, খাসালে। কেন? 5,000 টাকা এটা দামদানি ছাড়ি হয় না, আর তোর 5,000 টাকা আমি জীবন দিয়ে দেবো। কি ভাবলি তুই? তোর কত নিবি? তুই বল কত দিবি? এক কাজ করিস কেন, 5,000 সাথে 1,500 টাকা যোগ করে দিস কেন? হাসতেছিস কেন? তোর অবশ্য কি বলবো, তুই একটা ভিখারি মানুষ, তোরে আর কি বলবো? তোর যতদূর দৌড় ততদূর অব্দি বলেছিস, ঠিকই করেছিস। তাই না? দেখি যত বেশি পারবো তত বলেছিস। চল, আমার যদি ডিভোর্স দিতে চাস একদম 17 দিবি, তোর ডিভোর্স দিয়ে দেবো। তাহলে এক কাজ করিস কেন, বাকি থাকে 11,500, ও আমি তোরা কিস্তিতে কিস্তিতে দিয়ে দেবানি। হাসতেছিস কেন? লোকে কিস্তিতে মোবাইল কিনে, আমি তোর কিস্তিতে ডিভোর্স দেবো, তা কি? কিস্তিতে ডিভোর্স দিবি? আমি কত বলেছি সেটা শুনেছিস? 17 বলেছিস, তা কি? 17 পরের টুকু শুনবি না? 17 পরে আবার কি? 17 লাখ। আমার দেখে তো কি মনে হয়? কি মনে হয়েছে এটা কেন? আমার কি কুষ্ঠরোগ হয়েছে যে তোরা 17 লাখ দিতে যাবো? তোরা কি করে ছাড়াতে আমার জানা আছে। আমিও দেখি কি করে ছাড়াস। আমার নামে ঝুমা, ঝুমে থাকবো না এমন ভাবে, সারা জীবনে ছাড়াতে পারবি না। টাকা দিবি, খেল খাতাম। আমার যে আর দরকার নেই, ধুলে খেয়ে দেবো। তাই তো পারবি? তোর কি কোনো দম আছে নাকি যে 2 টাকা ইনকাম করার? এই তুই আজকের ফুটলে দেখেছিস, আগের ফুটলে দেখেছিস? শালা ব্যবসা এমন করবো না, টাকা করে টাকা উড়ে আসবে। জীবনে 500 টাকার নোট দেখেছিস? না না, আমি দেখবো কি করছি। 500 টাকার নোট তো তোর বাবা বানাইছে। তো বাবার কথা বলছি, তোর বাবার কথা মনে পড়লো, দাঁড়া তোর বাবারে ডাকে নিয়ে আসবো। তোর বাবার সাথে কথাবার্তা বলে একটা সেটেলমেন্ট করবো। তুই আমার বাপরে ডাক, যারে ডাক, আমি কি ভয় পাই নাকি?
আর কি করিস? ঠাকুরদার বই নিয়ে আমার সাথে হাসি করিস? এখন তো জানবি আমি থাকি পড়া বলিস না। লজ্জা নেই? ঢ্যাবলা ফুটো এবার মানলি? তাহলে ছাড়বো না, মনে রাখিস। তুই যা করার করিস। নতুন সাঁইত্রিশ মেয়ে ছেলে আমি দেখিনি, বলে কি ছেলে মেয়ে হবে? হ্যাঁ, সারা দেশের মানুষ জানিয়ে গেল ফুটো ছেলে মেয়ে হবে, আর এখন আমার মান সম্মান এই গ্রামের বাইরে বেরোতে পারি না। ওরে বাবা, তোর কি মান সম্মান? কেটা ছিল মান সম্মান? লজ্জা আছে? মার খাইছিস, লজ্জা আছে তোর? হারাঙ্গারা বেরো তোদের সামনে বেরো। আজকে তো সবাই ঘরে আসবোই না, হাগুদার সাথে থাকবো। ঠিক না হারাঙ্গারা, তোর দরকার নেই আমার। তোরও দরকার নেই, মনে রাখিস। আজকে তো তোর আমি ত্যায্য বউ করলাম। আমি করলাম তোর ত্যায্য স্বামী। বেরো ওখান থেকে, লাউটা মিনছে। শালা লড়িতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, তোর পিন্ডি চাপা। রামজাদি মিনছে। থ্যাংক ইউ। আজকে তুই ঘরে আসবো না রে, ঘর ছেড়ে যেতে বলবো হাগুদারে। শালা দেখি তোর আমাকে মিনছে কোথায় যায় থাকে। তোর বাচ্চাটা যদি টাইট না করতে পারি, আমার নাম ঝুমানা, মনে রাখিস। দেওয়ার জিনিস সেটা তো টাইট করতে হবে, মনে রাখিস। এত কম্বল কোথায় রাখ। তোর যদি জীবন মরণ একলা করে দিতে পারি, আমার নাম ঝুমানা, মনে রাখিস। প্রেম যেন দাবা নলের মতো কখনো জীবনে আগুন ধরাই যায়। জীবনে কোনোটাই শান্তি নেই, একমাত্র বাংলা ছাড়া। ফটাফট খাইয়ে ফেলাই, ফুটো হাগু যে কোনো কেউ চলে আসতে পারে। আজকাল মনে হচ্ছে বোতল একটু কম কম যাচ্ছে। শালা 2 ঢোক গিলার আগেই হয়ে যাচ্ছে। এই কোম্পানিওয়ালারা যে ফাজিল হয়েছে না, তো বলার মতো নাই। এদিকে দাম বাড়াবে, না এদিকে বোতল ছোট করে দেবে। সামনে আবার কালী পুজো আসতেছে না, বেচা কেনা বিশাল হবে না, জন্য বোতলের সাইজ ছোট করে দিয়েছে। ভিতরে মনে হয় মাল মেটেরিয়াল কম দিচ্ছে। আগে শালা একটা বাংলা কিনে 2 জনে খাইয়ে পারা যেত না, আর এখন মনে হচ্ছে একটু পুচকা ছুড়ে খাইয়ে ফেলাবে। সেরকম একটা পাওয়ারও নাই। হাগুদা, ও হাগুদা, এই যে ফুটো আসে গেছে, ফেলাই দি ফট করে। আয় ভাই ফুটো আয়। কি করো দুপুরে বেলা ঘরের ভিতরে বসে? আর শরীরটা ভালো লাগতেছে না, মচ করতেছে। বলতেছি তোমার সাথে একটা কথা আছে, বলিয়ে ফেলা না তো। কি হাগুদা বাংলা মারিছে নাকি? গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, কি যে বলিস তুই? মিথ্যে কথা বলবো না। আরে বোতলে মনে তুই শালা বুঝছিস, যেটা ঝাঁকে ঝুঁকে তুই জিবি লাগাইছি। তুমি না বেশি খাইয়ে খাইয়ে তোমার লিভার নষ্ট হয়ে যাবে কিন্তু। আরে না রে, সেদিন খাওয়াটা একটুখানি ছিল বোতলে, তাহলে ঝাঁকায় ঝুঁকাই চেটে চেটে খাচ্ছিলাম। সেই সব কথা ছাড়, তুই কি কথা বলিস সে কথা বল। বলতেছি কি, এই ঝোড়া এনে দেবো যেতে চাই, দে না তো। কি বলতেছে শুনিস? কি বলতেছে? 17 লাখ দিয়ে কি হবে? তুমি হাসছিস? আসবে না? এসে জেনে হাসছিস? এই শালা যখন তো লটারির টাকা পাইছি না, জীবনে মোটামুটি শান্তি নাই। যে দেখো সে টাকা চায়, যে দেখো সে টাকা চায়। ভাবতেছি এই টাকাগুলো বুঝছিস নদীতে ফেলে দেবো, নয়তো অনাথ আশ্রমে দিয়ে দেবো। তার কথাটা খারাপ ভালো নাই। এই টাকা যদি না থাকতো না, ঝুমাচরে ক্যাক করে লাঠি মেরে দিয়ে এমনি চলে যেত, বুঝতে পেরেছিস? আমি জানে যে মাল মেটেরিয়াল আছে, এর জন্য একটু চাপ চুপ দিয়ে চেষ্টা করে যে মোটামুটি বের করা যায় নাকি। শালা টাকাটা পাইছি, কথাটা মোটামুটি গ্রামের লোক কিন্তু বলতে হবে কিসের জন্য। আমি বলিস নাকি? ও কিটা বলিস? এই তো ওই কালনাগিরি বলিস। ও দুটো আছে কম নাকি? শোনো, একটা কথা আছে। বল কি কথা? বলছি সেই ঘর ছাড়িয়ে দিতে হবে, বুঝতে পারিস? ওই বুড়োর কাছে টাকাটা নিয়ে ঘর ছাড়িয়ে দিতে হবে, আমরা পুরোনো ঘরে ফেরত যাবো। তখন দেখি এই শালা ঝড় বাচ্চা কোথায় থাকে। সত্যি বলছিস? এত কষ্ট করে বানানো বাড়ি টাড়ি সব ছেড়ে দিবি? ছাড়বে না কি, কপালে থাকতে পারে, পরে কিনে নেবো। এখন এই ঝামালে বিভূত দিতে হলে আগে বাড়ি ছাড়ার দরকার। এইখানে এত জায়গা তো, এত কায়দা কলম তো, এত ভালো ঘর ছাড়িয়ে মালটা চাকরিও চাবে না, আর ডিভোর্স দিদি যাবে না। আর ডিভোর্সের কথা বলতে একটা কথা মনে পড়েছে, আজকে রাত্রিতে আমি তোমার কাছে থাকবো। কেন ভাই? হ্যাঁ, আমি আমার বউরি ত্যায্য বউ করে দিছি। পুরি বাবা, ত্যায্য পুত্র শুনেছি, কিন্তু ত্যায্য বউ তো শুনিনি। ও না শুনিস, শোনো, আর আমার বউ আমার ত্যায্য স্বামী করে দিয়েছে। ও মানে তোকে ঝগড়া দেখে হয়েছে নাকি? এই হয়েছে, একটু নাম কেলানো হয়েছে। তোরে দেখে না তুই দেখিস। তুমি যে হাগুটা কি বলো না, তোর বউ তো কুম্ফু কম জানে না, তো এই জন্য বললাম। আমি যা বললাম সেই কথায় তুমি আগে রাজি কিনা তাই বলো। আরে তোর সব কথায় রাজি। এটা তো বাংলা নিচে বলতেছ না তো? আরে না রে না, যাতে মাতাল হলে কি হবে? তাহলে ঠিক আছে, তাহলে এই ঘর মালিকের সাথে কথা বলে ঘর ফর ফেরত দিতে হবে, বুঝতে পারিস? পুরোনো ঘরে ফেরত যেতে হবে। আর এই মোটামুটি সব কিছু জিনিসপত্র উঠে উঠে নিয়ে যাবো, কি বলো? তুই যা বলিস বাপ তাই। আর ওখানে যাই আবার সেই মুড়ির ব্যবসা করবো আমরা। মুড়ির ব্যবসা, থালার ব্যবসা, সবকিছুর ব্যবসা, তাই তো? একদম। বাবা, ও বাবা, হ্যাঁ বাবু, আয় দিতে নাই। বলছি বাবা, তোমার সাথে একটু কাজ আছে। আজকে আমার সাথে সবার কাজ আছে। আয় 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 বাবা, তোমার কাছে 2টো জিনিস চাই। কি জিনিস বাবা? সবই তো তোর। না না, এই পাশের বাড়ি ওই দাদুর সব ভেড়ির মাছ মরে গেছে, বুঝতে পারিস? আমি তো এক্সপেরিমেন্ট করতে চাই। তোমার সেই পুরোনো খাতাটা দাও না, এই ঠাকুর দাদা যা লিখে দিয়ে গেছিল এক্সপেরিমেন্ট করার জিনিস। ওরে বাবা, ওইসব ঝামেলার জিনিস এসব করতে চাস না বা কি করতে কি হবে কোনো গ্যারেন্টি নাই। তোমার দিতে পারিস কি? দাও পাশের ঘরে ওই গ্রান্টের ভিতরে আছে, দেখ। আর 500 টাকা দাও, বাজার থেকে জিনিসপত্র কিনে একটা কেমিক্যাল বানাই ওই মরা মাছ জ্যান্ত করবো। ভাই তো তোর মাথা ঠিক ঠিক আছে তো? আছে টাকা আছে? তুই মরা মাছ জ্যান্ত করতে পারবি? এক মাথায় যদি চুল গজাতে পারি, তো মরা মাছ জ্যান্ত করতে পারবো না? তা পারতেও পারিস, তোর মাথায় যে বুদ্ধি আছে। দাও বাবা, 500 টাকা দাও। দিচ্ছি বাবা, দাঁড়া। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। দেখ বাবা, সাবধানে কাজ করিস, তোর ঠাকুর দাদার খাতা কিন্তু, ওতে কিন্তু মন্ত্রফন্ত্র অনেক কিছু আছে। এই মন্ত্রফন্ত্র কিছু যেন শিখিস না। না না, আমি সেটা এক্সপেরিমেন্ট করবো। ঠিক আছে, যেরকম ভালো সেরকম খারাপ কিন্তু। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার জন্য দাদুর এত টাকা লস হয়েছে, তাকে আমি কোনো মতে করতে যাবো না।
কান্নাগুলি সাহায্য নিয়ে আসুক। ওর ভিতরে বিষ মিশানো ওদের আজকে দেখাচ্ছি। লাল ব্যাটারি, লাল ব্যাটারি। ঠাকুরদা, আমার মনে হয় পাদু বড় হয়ে গিয়েছো, যেরকম সেরকম সাইন্টিস্ট হবে না। তাহলে কিরকম হবে? এটা কথাবার্তা ভাবতাম, এই পাদুর বুদ্ধি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি এক হয়ে যায়, মনে মনে জ্যান্ত করে দিতে পারে। তা পারে বই কি। আজকে পাদু কি করে দেখতে হয়তো। একটু আগে মাইক বানিয়ে গেছে বিকেলবেলা মিটিং, কিন্তু জমানি বেচারার কত টাকা মাছ মরে গেছে। গ্রামের লোকজন সব চামড়া তুলে দিলেই হবে না। আমরা একটু নাই বেশি বেশি দেবানি, আমাদের বাড়ির পাশে তো। তা ঠিক বলেছিস, লোকের উপকার করলে ভালো হয়। তার আগে দেখো পাদু আবার বাসায় যায় নাকি মরা মাছ। বাংলার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের সম্পর্ক যতটা প্রাচীন ততটা লোকের উপকার করলে ভালো হয়। তার আগে দেখো পাদু আবার বাসায় যায় নাকি মরা মাছ। বলাও যায় না। বলছি পাদুদা, এত ব্যাগটা হেবা কাছে নিয়ে এসে কোন কোন দোকানে যাবা? অনেক দোকানে যাচ্ছি, অনেক কাজ আছে। বাবা পাদু, কোথায় যাচ্ছিস? তোমরা আর কথা বলো না আমার সঙ্গে। পাদুদা, এরকম কথা বলছো কেন তুমি? বিরিয়ানি খাস মতো বাবা বাপ খালি, এখন বলছো কথা বলো না। ও মনে হয় আমাদের উপর রাগ করেছে। তোমরা যে এরকম কাজ করবে আমি কোনোদিনই ভাবতে পারিনি। আমরা আবার কি করলাম? দিদি ঝমার সাথে যে অঘটনটা ঘটেছে সেই ব্যাপারে জানি ফেলেনি তো পাদু? কি জানি রে বাবা, কিছু ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। কি হয়েছে পাদু বাবা? পাদুদা, কি হলো? কালকে দিদি ভালো ছিল, এখন এরকম বলছো? কালকে একটু সাইডে যা। আমি কোনো সাইডে ফাইডে যাবো না, যা হবে আমার সামনে বলো। তুমি এরকম রাগ করে থাকলে আমার ভালো লাগে না। শোন, তাহলে কারোর কাছে বলবি না তো? না না, আমি তোমার সাথে কোনদিন আসিনি, আমি ডাক্তার চিনি না, আমি বাজারে যাইনি। কি হয়েছে বাবা, খুলে বলতো? এরকম করলে আমাদের ভালো লাগে না। হ্যাঁ বাবা পাদু, তুমি খুলে বলো কি হয়েছে। শোনা, সত্যি কথা বলবে। হ্যাঁ বাবা, আমরা এখন থেকে সব সত্যি কথাই বলি, মিথ্যে কথা বলি না। কি হয়েছে বাবা, কোনো ভুল হয়ে গেছে? তুমি আমার বাবার জন্য টিফিন বক্সে বিরিয়ানি ভরে দিয়েছো? হ্যাঁ দিয়েছি তো। দিদি, সেটা তো নেয়নি, আমরা বাড়ির থেকে আসার সময় বাড়ি ছিল ঘরের ভিতরে। হ্যাঁ, আমি ভরে রেখেছিলাম হাগুর জন্য, বললে ফুটো এসে নিয়ে যাবে, কিন্তু নেয়নি তো। পারলে, তোমরা পারলে। কি হয়েছে বাবা, তোমরা এরকম বড় একটা কাজ করতে পারলে? কি রে, ঠাকুর ইমোশনাল হয়ে গেছে যে। কি হয়েছে বাবা, খুলে বল। হ্যাঁ বাবা বল তো কি হয়েছে। টিফিন বক্সে বিষ মিশিয়ে দিতে পারলে তোমরা? আমরা টিফিন বক্সে বিষ মিশিয়েছি, কি বলছিস? আদৌ তোমার কোথাও ভুল হচ্ছে। ফুটো কাকা আর এই বাবা দুজনেই বিরিয়ানি খাচ্ছিল। আমি তখন গিয়ে দেখলাম এ তো কালকের বিরিয়ানি। আমি বললাম বাবা খাওয়া লাগবে না, শরীর খারাপ হবে। সেই বিরিয়ানি নিয়ে যাই আমি পুকুরে ফেলেছি, পুকুরে সব মাছ মারা গেছে সেই বিরিয়ানি খেয়ে। কি বলছো তুমি? এরকম করতে পারলে মা? হ্যাঁ, তুমি আমার সাথে এরকম একটা ছলনা করতে পারলে? তোমায় ভালোবেসে তোমায় বিশ্বাস করেছিলাম, আজকে তুমি এরকম একটা ব্যবহার করতে পারলে? তুমি কি চাও আমার বাবা কাকাকে এই দুনিয়া থেকে সরিয়ে সব টাকা সম্পত্তি নিতে? আমি বাবাকে বলে সব সম্পত্তি তোমাদের করে দেবো, কিন্তু আমার কাকাকে বাবাকে কিছু করো না। সত্যি বলছি বাবা, আমাদের টাকার প্রতি কোনো লোভ নেই। আমরা এখন ব্যবসা করে খাই, সত্যি আমরা কিচ্ছু করিনি। কিচ্ছু না করলে পারে তাহলে কি করে আসলো এই টিফিন গাড়িতে দিস বলো? বাবা কোথাও ভুল হচ্ছে, আমরা এসব কিচ্ছু করিনি। শোনা, থাক থাক, অনেক বিশ্বাস করেছি তোমাদের উপরে। না বালদা, কোথাও ভুল হচ্ছে না তো? কোথাও না, আমি নিজের চোখে দেখেছি। বলছি বাবা, ওই টিফিন গাড়ি তো অন্য কেউ বিষ মিশায়নি তো? ওই টিফিন গাড়ি তোমাদের ঘর থেকে টাকা নিয়ে আসছে, এর মাঝখানে কে মিশাবে বলো? কিছুই তো বুঝতে পারছি না বাবা। একটু সময় দে বাবা, আমার একটু মানে সুযোগ দে বাবা, আমি দেখি কি হলো ব্যাপারটা। তোমাদের তো কত সুযোগ দিয়েছি, কত চেষ্টা করেছি যাতে তোমরা ভালো হয়ে যাও, কিন্তু হলে তোমরা ভালো বলো? সত্যি বলছি বাবা, ভুল বুঝিস না, আমরা কিচ্ছু করিনি। তাহলে আমি মিথ্যে কথা বলছি? যাও পিছনের বাড়ি গিয়ে দেখো কত টাকার মাছ নষ্ট হয়ে গেছে। এখন আমি দুঃখের যন্ত্রণায় কষ্টে আমি আর ভিখারির মতো হয়ে গেছি। ও পাদুদা, ওই পুকুরের মাছ তাহলে তোমার জন্য মরেছে? হ্যাঁ রে লাল ব্যাটারি, আমার জন্য। তো বাবা বুড়োটা কিরকম কান্না করছিল। চিন্তা করিস না রে লাল ব্যাটারি, আমি একটা না একটা উপায় বের করেই নেবো। সত্যি বলছি বাবা, আমরা এসব কিচ্ছু করিনি। তুই একটু সময় দে, আমায় খুঁজে বের করতে দে এই কাজটা কে করলো। দেখো যেটা ভালো বোঝে সেটা করো। বাবা কাউকে জানলে সেই বাড়ি থেকে তোমাদের বের করে দিত। এখন আমি চাইছি যে তোমরা ভালো হয়ে যাও। বাবা সত্যি বলছি, আমরা ভালো হয়ে গেছি, আমরা এসব কিচ্ছু করিনি। তোর ভুল হচ্ছে কোথাও না কোথাও। তুমি বলো কি করে ভুল হবে? তোমাদের ঘর থেকে আমাদের ঘরে আনছে, এর মাঝখানে কে কি মিশালো বলো? বাবা একটা দিন সময় যাবে, দেখো যেটা ভালো বোঝে সেটা করো। তোমাদের কাছ থেকে এরকম আশা করিনি মা, সত্যি বলছি। একবার বিশ্বাস করো বাবা, একবার বিশ্বাস করো। বাবা একটুখানি বিশ্বাস করো। কান্না করে দিতে দে। কান্না তো আমার আসছে লাল বাজারে, কিন্তু কি করি বাবা, তুই ভুল বুঝিস না বাবা। আগের মতন আমি আর নেই, একটাবার সুযোগ দে পাদু। ঠিক আছে, তোমরা দেখো কিছু করতে পারো কিনা। তোমরা খুঁজে বের করে দোষীকে। আমার মনে হচ্ছে তোমরা এই কাজটা করোনি। ভগবানের খেলা সব। দেখেছো দিদি, যত চাই ভালো হতে তত একটা ঝামেলা আছে ঘাড়ে। আমার বোনটা তো কিছু কাজ করছে না, এ কি করছে কিনা তো কিছু বুঝতে পারছি না। সব আগের পাপের ফল, আগে কম পাপ করেছি, সেই পাপের ফল একটা একটা করে আসছে। ঠিক বলছে দিদি, সকালবেলা শেফালিদের বাড়িতে না গেলেই ভালো হতো। বুঝেছিস, বাড়ি থাকলে এই দুর্ঘটনাটা আর হতো না। ঠিক বলেছে দিদি, ভগবান রক্ষা করো। কি যে করি কিছুই ভালো লাগছে না। বউটার যন্ত্রণায় জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে। টাকাটা যাই, দেখি একটু বনে জঙ্গলে বসে একটু মাথাটা ফ্রেশ করি। বলছি কি বাবা, এই রাস্তাটা কি কদমপুর যাবে? স্যার আপনি? তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আমি ফুটো স্যার।
আমার কেস নিয়ে আপনি লড়েছিলেন না স্যার? ও তাই তো, চেনা চেনা মনে হচ্ছে। বলছি কি রাস্তা কি কদমপুর যাবে? হ্যাঁ স্যার, অবশ্যই যাবে স্যার। ও ঠিক আছে, ধন্যবাদ। বলছি স্যার, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। বলো বলো, তাড়াতাড়ি বলো, আমার শ্বশুর বাড়ি যেতে হবে। বলছি কি স্যার, আমার বউর সাথে আমার বিশাল ঝামেলা হচ্ছে। তো আমার বউ আমার ডিভোর্স দিতে চাচ্ছে, আমিও দিতে চাচ্ছি। তা বলতে আমার টাকা পয়সা বায়না করেছে নাকি? আগে পায় না স্যার, ওই 17 লাখ টাকা ডিমান্ড করেছে। পুরি বাবা, বলো কি? বলছি কি স্যার, ওই কিস্তি কি ডিভোর্স হয় স্যার? কিস্তি দিবস মানে? এই প্রত্যেক মাসে মাসে আমি টাকা দেবো, সেইভাবে হয় না? কি যে বলো তুমি? স্যার কিস্তিতে যদি টিভি কেনা যায়, মোবাইল কেনা যায়, ফ্রিজ কেনা যায়, এসি কেনা যায়, সবকিছু কেনা যায়, গাড়ি কেনা যায়, তো স্যার এই ডিভোর্স কেন হবে না স্যার? কথাটা ভাবার বিষয়, তোমার বউর সাথে একটু আলোচনা করে দেখো। ও পরামর্শ পাও তো রাজি না। তাহলে আর আমি কি করে কি বলবো বলো? স্যার আপনি চাইলে তো পারেন স্যার, একটু চেষ্টা করে দেখেন। ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি। হ্যাঁ, তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলছি। বলছি কি স্যার, আপনার যেসব অ্যাসিস্ট্যান্ট আছে না, তাদের সাথে একটু কথা বলে দেখবেন যে কিস্তি ডিভোর্স দেওয়া যায় নাকি। ঠিক আছে ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি। হ্যাঁ ঠিক আছে স্যার। কত সুন্দর একটা গাড়ি কিনেছে রে বাবা, গাড়ি দেখলেই তো হবে না, মাসে বেতনও আছে সেরকম। যা হোক তা হোক, মোটামুটি কিস্তিতে বড় ডিভোর্স দেওয়া যায় নাকি সেটা দেখতেই হবে আমার। জ্বালা যন্ত্রণা সহ্য হচ্ছে না। যাই দেখি কোনো গাছতলায় বসে একটু প্রাণায়াম করি, একটু মানে কি যেন বলে, ওরে কি যেন বলে, ভুলিয়ে গেলাম। উড়ি উড়ি সারা টেনশন ফ্রি হয়, তাহলে কি যেন বলে, চোখ বন্ধ করে হু হু করে, ওরে কি যেন বলে, ধুর করে ভুলে গেলাম নামটাম। যাই দেখি সামনের দিকে যাই। মনে করি যে মেডিটেশন একটু মেডিটেশন করি। বন্ধুরা দেরি কিসের, পাদু কার্টুন চ্যানেলে যাও আর আমাদের ভিডিও দেখো, ধুমধার একটা ভিডিও। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করো আর ফটাফট ভিডিও দেখো। ভাই তুই কখন এলি? এই তো তোর সাথে সাথে এলাম। তা বলেছিস বন্ধু দেখে